কখনো কি এমন হয়েছে তুমি বন্ধুদের সাথে বসে কোনো একটা জিনিস নিয়ে কথা বলছিলে, ধরো নতুন একটা জুতা বা কোনো মোবাইল ফোন, আর কিছুক্ষণ পরে হঠাৎ সেই জিনিসের বিজ্ঞাপন তোমার ফোনে চলে আসলো। তখন কি মনে হয় না ফোনটা কি আমাদের কথা শুনছে? অনেক মানুষ এই নিয়ে ভয় পায়, কারণ ঘটনাটা এতবার ঘটে যে মনে হয় ফোন যেন আমাদের পাশে বসে সব শুনছে। কিন্তু আসল সত্যটা কি? সত্যি কি আমাদের ফোন সারাক্ষণ মাইক্রোফোন অন রেখে আমাদের কথা শোনে, নাকি এর পিছনে আছে আরও ভয়ঙ্কর কিছু? দেখো, তুমি প্রতিদিন ইন্টারনেটে যা করো সব কিছুই একটা না একটাভাবে ট্র্যাক হয়। তুমি কি সার্চ দাও, কোন ভিডিওতে বেশি সময় থাকো, কি লাইক দাও, কি স্ক্রল করে পাশ কাটিয়ে যাও, কোথায় যাও, কার সাথে কথা বলো, সব কিছু মিলিয়ে তৈরি হয় আমাদের ডিজিটাল প্রোফাইল। এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, এই প্রোফাইল তোমার সম্পর্কে এমন কিছু বুঝে ফেলে যেটা তুমি নিজেও বুঝতে পারো না। ধরো তুমি কয়েকদিন ধরে জুতা সম্পর্কিত ভিডিও দেখছো, ফ্যাশন পেজে ঢুকছো, বন্ধুর পোস্টে জুতার ছবি দেখছো। এখন এআই বা অ্যালগোরিদম বুঝে যায় তুমি হয়তো জুতা কিনতে আগ্রহী। তারপর যখন তুমি বন্ধুদের সাথে জুতা নিয়ে কথা বলো আর একটা নতুন বিজ্ঞাপন দেখো, তখন মনে হয় ওরা আমার কথা শুনছে। আসলে অনেক সময় ওরা তোমার কথা শোনেনি, ওরা তোমাকে এত ভালোভাবে বিশ্লেষণ করেছে যে তোমার পরে আগ্রহ অনুমান করতে পারে। আর এখানেই ব্যাপারটা সবচেয়ে ভয়ের, কারণ আজকের পৃথিবীতে ডেটা মানেই শক্তি। বড় বড় কোম্পানিগুলো চায় তুমি কি পছন্দ করো, কখন দুর্বল থাকো, কি কি কিনতে পারো, এমনকি কোন ধরনের ভিডিও দেখলে তুমি বেশি সময় স্ক্রিনে থাকো। তাই মনে রেখো, ইন্টারনেটে যখন কোনো কিছু ফ্রি দেখো, তখন অনেক সময় প্রোডাক্টটা অ্যাপ না, প্রোডাক্টটা তুমি নিজেই। আর হয়তো তোমার ফোন তোমার কথা না শুনেও তোমাকে ভালোভাবেই চিনে ফেলেছে।